পদ্ধতির মধ্য দিয়ে আর বাংলাদেশে কোনো যেন ফ্যাসিস্ট না আসতে পারে সেই ব্যবস্থা করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমরা বলেছি হত্যাকাণ্ডের বিচার করতে হবে, কিভাবে লাশ পুড়িয়ে তারপরে তাদেরকে বিলীন করে দেওয়ার ব্যবস্থা করেছে, এইরকম নিষ্ঠুর ঘটনার বিচার হবে না। আর আমরা ভোট করে ক্ষমতায় গিয়ে ক্ষমতার হালুয়া রুটি খাবেন, এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আগে বিচার, তারপরে জুলাই সনদ, তারপরে জুলাই সনদের আইনি ভিত্তি। এই আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে, পিআর পদ্ধতি দিতে হবে। আপনারা যদি না মানেন, আমরা বলেছি যে ঠিক আছে, দেশের জনগণ ফয়সালা দেবে। 20 কোটি মানুষের কাছে ভোট চান যে তোমরা পিআর চাও, আইনি ভিত্তি চাও, বিচার চাও, লেভেল প্লেইং ফিল্ড চাও কি চাও না। আমরা বলেছি এই গণভোটে আসেন, তাতেও তারা রাজি না। তারা একটাতে রাজি, কোনোভাবে ক্ষমতায় যেন আমরা যেতে পারি। দেশের জনগণ ক্ষমতার মালিক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আল্লাহ রাব্বুল আলামিন দেশের জনগণের মধ্যে এখন একটা চিন্তার উদ্রেক করেছে যে সব দল দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ। কারণ কি? জামাত ইসলামী বাংলাদেশে পরিবর্তনের রাজনীতি করে। জামাত জোর করে ক্ষমতায় আসার দল নয়, ক্ষমতার জন্য নয়, দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। আজকেও পিআর পদ্ধতির অধীনে এবং 5 দফা দাবিতে সারা বাংলাদেশে যে আন্দোলন চলছে, সেটাও জাতির জন্য। ভাই এবং বন্ধুরা, আগামী দিনে এই 5 দফা আদায় না করে, আদায় করে আমরা ফেব্রুয়ারির নির্বাচনে যাব ইনশাআল্লাহ। সেই জন্য যে ধরনের আন্দোলন লাগে সেই ধরনের আন্দোলন করতে কে রাজি আছেন? আমার ভাইরা, আমাদের বন্ধুদের বলতে চাই, সময় থাকতে বুঝুন। অনেক সময় আপনারা কেয়ারটেকার বোঝেন নাই, এখন এটা বুঝবেন। আসুন আগামী দিনে দেশের মানুষের কল্যাণের জন্য 5 দফা দাবিকে মেনে নিয়ে বাংলাদেশকে সংস্কার করে একটি কল্যাণকর বাংলাদেশে রূপান্তরিত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে